nyelekan ajomekan sanam koge sagun darwin badai hochekona ingi modhumita sanam koge bon napai bada gaya janik khan ar napai bada ge bon tahe koma tihina khobor kodo huyuk kana জল সংকট মেটাতে বিশেষ প্রশিক্ষণ শিবির ডিএলএড সান্তাড়ি বিনিড রে বাংলা হরফতে কুকলি সাকাম দলিত হেলমেল হয়ে না মেদিনীপুর সাহার নাগার রে ভূজল বিকাশ এবং ব্যবস্থাপনার পরিকল্পনা সম্পর্কিত তৃতীয় স্তর প্রশিক্ষণ পাঠ্যক্রম কর্মসূচি ঝাড়গ্রামের কাপগাড়িতে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটি সেবা ভারতী মহাবিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত হয়েছিল। কেন্দ্রীয় ভূমিজল বোর্ড পূর্বক্ষেত্র কলকাতার উদ্যোগে এই কর্মসূচিটি উদ্যোগ নেওয়া হয়েছিল। গাছে জলদানের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীগণ এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কিছু সাঁওতাল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেককে সার্টিফিকেট এবং ব্যাগ দেওয়া হয়। তৃতীয় স্তর প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টর দেবীপ্রসাদ সাহু, প্রিন্সিপাল কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন ঝুলন মহান্তি, সভাপতি গভর্নিং বডি সেবা ভারতী মহাবিদ্যালয়। ছিলেন বিজ্ঞানী ইন্দ্রনীল রায়, বিজ্ঞানী কেসি মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগীয় প্রধান ডক্টর প্রণব সাহ। ঝাড়গ্রাম থেকে সাগুন সংবাদদাতা দিলীপ মান্ডি। নমস্কার, সমস্ত মিডিয়া চ্যানেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসছেন। যে একটা সেন্সিটিভ ইস্যু বা একটা সমস্যা বর্তমান যে সংকট, যেটা হচ্ছে জল সংকট এবং তার ভবিষ্যৎ, এই জল সংকট বা তার ভবিষ্যৎ বা জলকে কিভাবে আমরা ব্যবস্থাপনা করব বা আমাদের ঝাড়গ্রাম জেলার বা জঙ্গলমহল বা রাজ্যে বা দেশের বিভিন্ন জায়গায় যে জলস্তর কোনখানে কোথায় অবস্থান রয়েছে এবং তার ভবিষ্যৎ কতখানি, সেই বিষয় নিয়ে একদিনের একটা ট্রেনিং প্রোগ্রাম। এবং সেই ট্রেনিং প্রোগ্রামটি হচ্ছে আমাদের পূর্বাঞ্চল যে গ্রাউন্ড ওয়াটার বোর্ড রয়েছে কলকাতা, তাদের উদ্যোগেই আয়োজনে এটা হচ্ছে এবং সেটা আমার ঝাড়গ্রাম জেলায় সেবা ভারতী মহাবিদ্যালয় সেটা কিন্তু এই আয়োজনটি করতে সক্ষম হয়েছি। কারণ আমাদের এখানে অংশগ্রহণ করেছে মূলত জিওগ্রাফি বা অন্যান্য সায়েন্সের সাবজেক্ট বা বিভিন্ন যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে বা এনজিও রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা সবাই এখানে উপস্থিত রয়েছেন। কাজ একটা সেই নিয়ে চর্চা চলছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যা দেখতে পাচ্ছি আমরা যে জলসংকট, এইটা যে অবস্থান আজকের দিনে, যে জলের যে ক্রাইসিস দিনকে দিন বেড়ে চলেছে, বিশেষ করে ভৌম জলের উপর আমরা একটা কিন্তু বেশি বড় ধরনের একটা থাবা বসিয়েছি। যার ফলে একটু আগেই আমি আলোচনা করেছিলাম যে জলকে আমরা কোন কাজ কোথার উৎস কী সেটাকে আগে জানতে হবে, যে গ্রাউন্ড ওয়াটার না সারফেস ওয়াটার। এবারে সেই গ্রাউন্ড ওয়াটারকে যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে জল সংকট সেটা কিন্তু দাঁড়াবে এবং দাঁড়িয়ে চলেছে। আর আমাদের যেটা ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে আমি যেটুকু গবেষণা করে যেটুকু আমরা জানতে পেরেছি যে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু বেলপাহাড়ি কিংবা আমাদের জাম্বনি, বিনপুর ওয়ান এবং ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল যা জল সংকটের মধ্যে রয়েছে। অপেক্ষাকৃত জলের কিছুটা সমাধান রয়েছে, যেটা হচ্ছে আমাদের লোয়ার ক্যাচমেন্ট এরিয়া, যেটাকে আমরা বলি যে গোপীবল্লভপুর 1, 2 এবং সাঁকরাইল এবং নয়াগ্রাম, যেখানে সুবর্ণরেখা নদী বা ডুলুং নদীর যেখানে মোহনা যে মিশছে, সেখানে বালির মধ্যে একটা জলস্তর রয়েছে যাকে বলি আমরা সাবসারফেস ওয়াটার। সেই সাবসারফেস ওয়াটারকেও নিয়ে কিছুটা এগ্রিকালচার হচ্ছে সেখানে, বা সারফেস ওয়াটারকে নিয়েও কাজ হচ্ছে। কিন্তু আবার কিছু কিছু জায়গা ড্রাই সিজনে সেখানেও জলস্তরটা যথেষ্ট রয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় জলস্তর, বিশেষ করে ক্রপ প্রোডাকশানের জন্য প্রচুর পরিমাণে জল খরচ হচ্ছে আমাদের এগ্রিকালচারের জন্য। আর আমাদের শহরাঞ্চলের ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলার যেটা দেখতে পাই যে আমাদের 90,000 যে জনসংখ্যা এবং ডেপপুলেশন যথেষ্ট, এবং একাডেমিক ইনস্টিটিউশন বা অন্যান্য যে অফিসগুলো রয়েছে, এত হেলথ বা নার্সিংহোম বা হসপিটাল, প্রচুর জলের খরচ হচ্ছে। ᱧᱩᱛᱩᱢ ᱪᱮᱫ ᱛᱟᱢ? মঙ্গলী হেমব্রম। ᱚᱠᱟ ᱠᱷᱚᱱ ᱯᱮ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ? ᱟᱞᱮ ᱫᱚ ঝাড়গ্রাম ইউনিভার্সিটি। ᱟᱪᱪᱷᱟ, ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱡᱮ ᱵᱷᱩᱡᱚᱞ ᱵᱤᱠᱟᱥ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱱᱤᱝ ᱦᱩᱭᱱᱟ ᱠᱮᱱᱫᱨᱤᱭᱚ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ, ᱱᱚᱰᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱯᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱫᱟ? মোটামুটি ভাই গেলে বুঝতে পারলাম। আচ্ছা, ᱱᱚᱰᱮ ᱴᱨᱮᱱᱤᱝ ᱯᱚᱨ ᱪᱮᱫ ᱠᱚᱠᱚ ᱮᱢᱟᱫ ᱯᱮᱭᱟ? ট্রেনিং করতে নারী কিছু কেম কালে আর নয় ব্যাগ, মেটা সার্টিফিকেট, মেটা ডায়েরি, পেন। আচ্ছা আচ্ছা। ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱚᱱᱤᱛᱟ ᱦᱮᱢᱵᱨᱚᱢ। ᱟᱨ ᱛᱤᱱᱟᱹᱜ ᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱜ? BA ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱚᱱᱟর্স। ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱪᱮᱫ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱴᱨᱮᱱᱤᱝ?
ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱚᱱᱟ ᱪᱟᱥ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱪᱮᱫᱠᱟ ᱛᱮᱵᱚᱱ ᱪᱟᱥ ᱞᱮᱠᱷᱟᱱ ᱟᱨ ᱫᱟᱜ ᱡᱟᱹᱲᱤ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱱᱮ ᱚᱠᱟ ᱵᱷᱟᱵᱛᱮ ᱚᱱᱟ ᱮᱞᱟᱠᱟ ᱠᱚᱨᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱠᱤ ᱟᱨ ᱵᱚᱱᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱥᱟᱵ ᱫᱚᱦᱚᱭᱟ হ্যাঁ ᱚᱱᱟ ᱠᱚ ᱴᱨᱮনিᱝ ᱮᱢᱟᱜ ᱯᱮᱭᱟ ᱠᱚ হয় ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱯᱮ? মোটামুটি 40 জন গান 40 জন হ্যাঁ। ᱚᱵᱟᱠ ᱟᱨ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱱᱩᱠᱩ ᱠᱟᱯ ᱜᱟᱹᱲᱤ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱜᱮᱭᱟ হ্যাঁ সানাম কোগে ᱟᱨ ᱴᱨᱮনিᱝ ᱱᱟᱯᱟᱭ ᱥᱟᱺᱦᱤᱡ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ ᱠᱚ হ্যাঁ ᱛᱚ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱫᱟ ᱯᱮ হ্যাঁ বুঝে গেলে ᱫᱟᱜ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱟᱠᱚᱴ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱫᱟᱜ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ হ্যাঁ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱ ᱵᱟᱨ ᱥᱮᱨᱢᱟ ᱛᱟᱭᱚᱢ ᱜᱮ ᱚᱞᱪᱤᱠᱤ ᱥᱤᱨᱡᱚᱱ ᱨᱮᱱᱟᱜ 1 ᱥᱮᱨᱢᱟ ᱯᱩᱨᱟᱹᱣ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱫᱤᱱ ᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱛᱮᱫ ᱨᱮᱦᱚᱸ ᱥᱚᱨᱠᱟর ᱟᱢᱤᱞᱤ ᱴᱷᱤᱠ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱭ ᱢᱮᱫ ᱞᱩᱛᱩᱨ ᱟᱠᱟᱫ ᱨᱮᱱᱟᱜ ᱪᱤᱛᱟᱹᱨ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱢᱚᱪᱟ ᱠᱟᱛᱷᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱡᱟᱭᱜᱟ ᱠᱚᱨᱮ ᱞᱟᱹᱭ ᱟᱹᱜᱩᱭᱮᱫ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱹᱨᱤᱭᱟᱜ ᱞᱮᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱮᱱᱟ DLED ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱤᱰᱤᱭᱟᱢ ᱵᱤᱱᱤᱰ ᱨᱮᱱᱟᱜ ᱠᱩᱠᱞᱤ ᱥᱟᱠᱟᱢ ᱵᱟᱝᱞᱟ ᱦᱚᱨᱚᱯ ᱛᱮ ᱪᱷᱟᱯᱟ ᱠᱟᱛᱮᱫ ᱠᱚ ᱮᱢ ᱞᱮᱫ ᱚᱱᱟ ᱚᱡᱮᱛᱮ ᱯᱟᱨᱚᱢᱮᱱ 2 ᱱᱚᱵᱷᱮᱢᱵᱚᱨ ᱦᱤᱞᱳᱜ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱫᱚᱯᱛᱚᱨ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱚᱵᱷᱤᱡᱳᱜ ᱯᱚᱛᱨᱚ ᱮᱢ ᱦᱩᱭ ᱠᱮᱫᱟᱭ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱢᱟᱹᱡᱷᱤ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱢᱚᱦᱚᱞ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱫᱚᱯᱛᱚᱨ ᱨᱮ ᱨᱟᱸᱜᱟᱣ ᱥᱟᱹᱦᱤᱡ ᱞᱟᱹᱭ ᱞᱮᱴᱮᱡ আকাদায় যে তায়ম দারাম যদি নৌকাগে ইচ্ছাকৃত ভাবতে নৌকান ভুল কো কামিয়া উন্দো অফিস রেন সানাম কামিয়া অনির্দিষ্ট কাল লাগিট কো চাবি এসেট কাকুয়া মেনতে আয়ুর সেতো রে তাহে কানা ভারত জাকাত মাঝি পারগানা মহল ঝাড়গ্রাম জেলা পারগানা বাবা ঢাঙ্গা হাঁসদা জেলা গডেদ বাবা সময় হাঁসদা সাঁওতে আইমা সুসারিয়া গমকে ক ঝাড়গ্রাম খন সাগুন খবরিয়া দিলীপ মান্ডি এই শব্দটা কিন্তু একটা চেতনা নাম এই চেতনা যার নেই সে কিন্তু দলিত নয় আমি হতে পারি কাওড়া হতে পারি বাপনি হতে পারি নমশূদ্র হতে পারি নিম্নবর্ণের অন্য কোনো জাতি ডোম মুচি মেথর কিছু একটা কিন্তু আমার মধ্যে যদি দলিত চেতনাটা না থাকে আমি দলিত কেন কারা আমাকে দলন করছে কিভাবে আমাকে দলন করছে এটা যদি আমি না জানতে পারি না বুঝতে পারি তাহলে আমি কিন্তু দলিত নই দলিত সাহিত্যকার দলিত জীবন নিয়ে দলিত বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকারও কিন্তু আমার দ্বারা থাকে না আমরা রামনাথ কোবিন্দকে দলিত বলে মানছি না যতই তার পিছনে ঢাক ঢোল বাজানো মানছি না তাকে জগজীবন রামকে মানছি না দলিত বলে এমনকি অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন আমি ব্যক্তিগতভাবে মায়াবতীকেও আজকে দলিত বলে মানছি না আমরা দলিত কেন এই যে হিন্দু ধর্মের বর্ণবাদী যে খাঁচা সেই খাঁচার মধ্যে আমি আছি ওই খাঁচাটাকে আমি স্বীকার করে নিয়েছি বর্ণবাদের কারণে আমি আজকে দলিত এবং এই যে ধর্ম পুস্তক হিন্দু ধর্মের যাবতীয় পুস্তক তাতে আমাকে অবনয়ন করার জন্য আমাকে অপমান করার জন্য অত্যাচার করার জন্য বিধি বিধান লিপিবদ্ধ করে গেছে আমি ওইগুলো মেনে নিয়ে হিন্দু ধর্মের মধ্যে আছে তাহলে কিন্তু আমি দলিত না যদি আমি ওর বিরুদ্ধে বিদ্রোহ না করতে পারি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করতে পারি ওকে বিলুপ্ত করার শপথ না নিতে পারি তাহলে কিন্তু আমি দলিত না আমি দলিত সমাজে জন্মেছি আমি একটু লিখতে পারি আমি একটু বকতে পারি আমার বকার জন্য সময় কথা থাকে অতএব আমি দলিত কবিতা লিখছি গল্প লিখছি আমার ক্ষমতা আছে আমাকে সমাজের যথাযোগ্য মর্যাদা দিতে না তাহলেও আপনি পাবেন না আপনি একটা যোদ্ধা সাহিত্য আপনার একটা অস্ত্র যেরকম একজন সৈনিকের কাছে যে ধরনের যে সৈনিক কেউ তরোয়াল ব্যবহার করে কেউ কামান ব্যবহার করে কেউ রাইফেল ব্যবহার করে আপনি কলম ব্যবহার করছেন একটা যুদ্ধ ঘোষণা করছেন আপনি একটা ময়দানে আছেন সেই যুদ্ধটা কার বিরুদ্ধে যারা আপনাকে যুগ যুগ ধরে দমন আর দলন করে রেখেছে সেই ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য আমাদের নিজেদের দলিত বলতে খুব ভালো লাগে না অনেক জায়গায় আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হয় আপনারা নিজেদের দলিত বলেন কেন আপনারা তো মানুষ আমরা তো নিজেদের মানুষ বলতে চাই কিন্তু এই যে সমাজ এই যে বর্ণবাদী সমাজ এই তো আমাকে মানুষ বলে স্বীকার করছে না কিন্তু কাক কুকুর শূদ্র নারী এসব তারণের অধিকারী এইসব বলছে আমাকে তো কাক কুকুর করছে মানুষ বলছে না আজকে আমি হিন্দু ধর্মের মধ্যে আছি হিন্দুর মন্দির আমার জন্য তার দ্বার বন্ধ সেখানে আমার প্রবেশাধিকার নেই কেন
যদি হিন্দু হই, আমি গর্বিত হিন্দু, গরব সে কহো হিন্দু হয়। নরেন্দ্রনাথ দত্ত ভগবদ্গীতার পরে কি একটা নাম হয়েছিল পাল্টে নিতে, নরেন্দ্রনাথ দত্ত, আচ্ছা 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 বিবেকানন্দ, ভুলে গেছে। নরেন্দ্রনাথ দত্ত নামটাই মনে পড়ে, কারণ ওনাকে দক্ষিণেশ্বরের মন্দিরে ছোট জাত করে ঢুকতে দেওয়া হয়নি। পরে অবশ্য হিন্দু ধর্ম লোকজন ওকে খুব পুজো টুজো করছেন এবং উনি বলছেন গর্ব সে কহো হিন্দু হয়। আমিও গর্ব সে বলতে চাই হিন্দু। একটা দেবতা আমাকে স্পর্শ করলে, আমি দেবতাকে স্পর্শ করলে আমি পুত পবিত্র হব, এটাই শাস্ত্রের বিধান। কিন্তু এই শাস্ত্র আমাকে এমন মানুষ করে রেখেছে যে আমি ওই দেবতাকে স্পর্শ করলে দেবতা কলুষিত হয়ে যাচ্ছে, তাকে খবর ইংরেজি মাহিত 1 ডিসেম্বর 2022 তথ্য আর সংস্কৃতি বিভাগ পশ্চিমবাংলা সরকার কুরুমুটুতে পশ্চিমবাংলা দলিত সাওহেদ হেলমেল হয়েছে তেনা পশ্চিম মেদিনীপুর হনত মেদিনীপুর সাহান্নাগারেনা রবীন্দ্র নিলয় হলড়ারে শাহী জহিরত পশ্চিম মেদিনীপুর হনত জেলা তথ্য আর সংস্কৃতি দপ্তর দলিত সাওহেদ লেते जाहाय को बुझा उनका अनलिए अनड़िए को आकुआ सिरजन अनड़े काहिनी को पढ़ा सतर के ले तोरा लेखकाना दलित साहेद हेलमेल सान्ताड़ी मुंडा कोल हो भूमिज लोधा सबड़ जनजाति रेन अनलिए अनड़िए को आकुआ सिरजन अल को पढ़ा सतर के नोआ साहेद हेलमेल आखड़ा रे सेटर काते दलित साहेद एकाडेमी रिनी पार्षद पश्चिम बांगला सरकारी विधायक मनोरंजन बेपारी जी को लई केदा ओनागे बोन नेल लगे आर बोन आंजम लगे पश्चिम मेदिनीपुर हनत मेदिनीपुर खन सारसागुन खबरिया और कैमेरा गाखुड़िए सुरेंद्रनाथ हिम्ब्रम साथे प्रसन्नजित मुर्मू খারাপ লাগছে যে আমরা উপরে বসে আছি, বহুগুণী মানুষ নিচে আছে, একসাথে করতে পারলে ভালো হতো। আমি দীর্ঘায়িত কিছু বলবো না, শুধু দুটি কথা বলবো। এক হচ্ছে আমার ভালো লাগছে যে আমার দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের বহু লেখক, বহু মানুষ আজকে আমাদের ডাকে এখানে এসছে। আমি এই সঙ্গে একটা অনুরোধ করবো, আরো বহু মানুষ আছে আমার ঠিক বিশ্বাস, যাদের কাছে হয়তো আমরা পৌঁছাতে পারিনি, আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চাইছি। আরো যদি যারা থাকেন দলিত এবং আদিবাসী সাহিত্য নিয়ে চর্চা করছেন, সংস্কৃতি নিয়ে চর্চা করছেন, আমাদের সঙ্গে একটু যোগাযোগ ঘটিয়ে দেবেন। আমরা ওনাদের সঙ্গে তাদেরকে আহ্বান জানাবো। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের সঙ্গে শুধু আজকের এই সভায় একটু নিবিড়ভাবে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। কলকাতায় হেমন্ত ভবনের লাইট হাউসের সামনে যে হেমন্ত ভবন, সেখানে অফিস আমাদের চালু হয়েছে, সেখানে যাবেন। আমাদের সঙ্গেও আপনারা দেখছেন উপস্থিত আছেন আমাদের সভাপতি মনোরঞ্জন ব্যাপারী, আমাদের আকাদেমির অন্যতম সদস্য সামন্ত রানী, অভিজিৎ মন্ডল, আমাদের সহ সভাপতি আশিস কুমার হীরা, অধ্যাপক কল্যাণ দাস, নারায়ণ চন্দ্র সামার দীর্ঘদিন ধরে আছেন আমাদের। মুসিং দিলাম জমকে নাই আর জমকে নাই, চুটিয়া রাপা চাউকি কাপা রেঙ্গে চালাল জমকে নাই, জমকে নাই আর জমকে নাই। মুসিং দিলাম জমকে নাই আর জমকে নাই, উদা হেসা বেল পোষা রেঙ্গে আচু জমকে নাই, জমকে নাই আর জমকে নাই। মুসিং দিলাম নুকে নাই আর নুকে নাই, উলচুবানা পুকুরি দানা এতান ধারো নৌকে নাই, নৌকে নাই আর নৌকে নাই। বয়স 14 বছর, গায়ের রং ফর্সা, মাথায় পুষ্প পুষ্প চুল, পরনে আটপরে জামা, তার মনে হাজারো স্মৃতির ভিড়, গাল বেয়ে যাচ্ছে চোখের জল, সোনালি রোদ পড়ে গাল দুটো চিকচিক করছে। পথ দুর্ঘটনায় তার বাবা মা 1 বছর আগে মারা গেছে। বাবা মা মারা যাবার পর ছিলামণি তার মাসি বাড়িতে থাকতো। যেদিন থেকে সে মাসি বাড়ি গেছে, সেদিন থেকেই তার মাসিদের সংসারে অশান্তির দানা বেঁধেছে। মাসির শাশুড়ি বলে মেয়েরা নাকি কালসা, মেয়েদের বিশ্বাস করতে না। ছিলামণির জন্য তার মাসির অনেক গালমন্দ শুনতে হয়। বাবা মায়ের ভালোবাসা, আত্মীয়দের সম্পর্ক আর মাসি করে অত্যাচার তার স্মৃতির দরজায় যেন টকা মারে। তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে সে। মা বাবা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনেরা এর ছিন্তামণির দলিত সাহিত্য এটা কি? দলিত সাহিত্য একাডেমি, দলিত মানুষ যারা, দলিত সমাজের অগ্রণী অংশ যারা,
যারা সমাজের জন্য কিছু বলতে চায়, সমাজের বঞ্চনা, সমাজের যে কিছু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে তারা কিছু লিখতে আর কিছু বলতে আগ্রহী। তারা প্ল্যাটফর্ম পায়নি এতকাল। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই দলিত সাহিত্য একাডেমি গড়ে তুলেছি, যাতে সেই মানুষগুলো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার লেখা পাঠ করতে পারে, তার প্রবন্ধ পাঠ করতে পারে, তার গল্প পাঠ করতে পারে, তার কথা সমাজ হিতে, দলিত সমাজ হিতে সে বলতে পারে। এই দলিত সাহিত্য একাডেমিটা কবে গড়ে উঠেছে? দলিত সাহিত্য একাডেমিটা গড়ে উঠেছে তো আমাদের তারিখটা মনে আছে, 2019 অক্টোবর। আচ্ছা, 2019 সালের অক্টোবর মাসে এই দলিত সাহিত্যের মাধ্যমে আপনাদের এই যে যারা দলিত সাহিত্য মানে দলিত সমাজের যারা লেখক তাদের কাছে কি বার্তা দিতে চাইছেন? দলিত সমাজের মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি, লেখকদের কাছে এই বার্তা দিতে, যে তোমাদের লেখা এতকাল উপেক্ষিত থেকেছে উচ্চবর্ণ সাহিত্য সমাজের কাছে। এইবার আমরা তোমাদের লেখা প্রকাশ করব, পাঠকের কাছে পৌঁছে দেবো, তোমরা মন খুলে তোমাদের কথা বলতে পারো। এছাড়াও এই দলিত সাহিত্য একাডেমি আর কী কী কর্মসূচি রয়েছে? আমরা লাইব্রেরি করেছি, যাতে দলিত লেখকদের যে লেখাগুলো ওখানে থাকবে, বইগুলো, যাতে দলিত সমাজের বিষয়ে জানতে যারা আগ্রহী ওখানে এসে ওই বইগুলো পড়তে পারেন। আমাদের বই বিপণন কেন্দ্র থাকবে, যেখান থেকে আমরা বই বিক্রি করবো। দলিতদের বই তো এক জায়গায় পাওয়া যায় না, আমরা একটা জায়গায় করে রাখবো। আমরা মাঝে মাঝে কর্মশালা করছি কীভাবে দলিত সাহিত্য লিখতে হয়। দলিত তো একটা চেতনার নাম, এই চেতনাটা যার নেই সে দলিত নয়। তো দলিত সমাজে জন্মালেই সে দলিত নয় যদি তার সেই চেতনাটা না থাকে। সেই জন্য আমরা রামনাথ কবি, আমরা জগজীবন রাম, আমরা মীরা কুমার, এদের আমরা দলিত বলে মনে করছি। দলিত চেতনা নেই এদের। আচ্ছা, দলিত সাহিত্য একাডেমি থেকে মানে শ্রেষ্ঠ কবি লেখক সাহিত্যিকদেরকে আপনাকে কোনো সম্মান পুরস্কার দিচ্ছেন এরকম? হ্যাঁ, আমরা দুটো পুরস্কার দিচ্ছি, এই বছর শুরু করেছি। আমরা দুজনকে এবছর পুরস্কার দিয়েছি, প্রতি বছরই আমরা দুজনকে পুরস্কার দিই। সেটা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন 14ই এপ্রিল। নমস্কার। ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱠᱚᱫᱚ ᱱᱤᱛ ᱦᱟᱹᱵᱤᱡ ᱜᱮ᱾ ᱱᱤᱛ ᱦᱟᱹᱵᱤᱡ ᱛᱮ ᱥᱟᱨᱥᱟᱹᱜᱩᱱ ᱴᱤᱵᱷᱤ ᱪᱮᱱᱮᱞ ᱵᱟᱝᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱟᱠᱟᱫ ᱠᱷᱟᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱞᱟᱭᱤᱠ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱠᱚᱢᱮᱱᱴ ᱛᱟᱞᱟᱛᱮ ᱵᱟᱲᱟᱭ ᱦᱚᱪᱚ ᱞᱮᱯᱮ ᱟᱨ ᱥᱮᱭᱟᱨ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ। ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱱᱟᱯᱟᱭ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱚᱜ ᱢᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱡᱚᱦᱟᱨ।